মা বোনেরা একটু খেয়াল করেন, জান্নাতে মা বোনদের জান্নাতে যাওয়া অতি সহজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 4টি কাজ যদি কোনো মা বোন করে, মাত্র 4টি কাজ যদি কেউ করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা ওই মা বোনদের জন্য খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করতে হবে। তাহলে মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করতে হবে। এবং নামাজ আদায় করার জন্য যে পোশাক পরিধান করতে হয়, এই পোশাকটাকে পরিধান করতে হয়। দেখুন, এখনো আমাদের গ্রামের মা বোনেরা অনেকে শাড়ি পরে নামাজ আদায় করে। শাড়ি পরে নামাজ আদায় করা খুবই কঠিন। শাড়ি পরে নামাজ পড়া খুবই কঠিন। একজন মহিলা মানুষের সতর হলো নামাজের সময় মুখমণ্ডল, মানে মুখের চেহারা এবং হাতের কবজি শুধুমাত্র খোলা থাকতে পারবে, বাদ বাকি সব কিছু ঢেকে রাখতে হবে। নামাজের সময় শুধু মুখমণ্ডল আর হাতের কবজি বের করে রাখবে। যদি শরীরের কোনো অংশ বের হয়ে যায়, তাহলে আল্লাহর নবী বলতেছেন ওই মহিলার নামাজ ভেঙে যাবে। তাহলে যখন শাড়ি পরে নামাজ আদায় করা হয়, তখন শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে যেতে পারে। চুলের কিছু অংশ বের হয়ে যেতে পারে, শরীরের কিছু অংশ বের হয়ে যেতে পারে, পায়ের কিছু অংশ বের হয়ে যেতে পারে। যদি এমন হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই মহিলার নামাজ হবে না। তাহলে নামাজের সময় আমরা বড় পোশাক পরিধান করার চেষ্টা করব। মা বোনদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, মা বোনদেরকে আহ্বান করে বলতেছি যে নামাজের সময় বিশেষ করে একটু বড় পোশাক পরে নামাজ আদায় করতে হবে। শুধুমাত্র মুখমণ্ডল এবং হাতের কবজি বের হয়ে থাকবে, বাদ বাকি সবকিছু ঢেকে রাখতে হবে। তাহলে মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো মা বোনরা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করবে। 2 নম্বর হলো রমজানের যে ফরজ রোজা আছে, মা বোনেরা এটা পালন করার চেষ্টা করবে, মানে পালন করতে হবে। তাহলে 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো, এটা মা বোনদের জন্য একটু কঠিন কাজ, এটা হলো স্বামীর আনুগত্য করতে হবে। কি স্বামীর আনুগত্য কিভাবে করবেন? যত জায়েজ কাজ আছে, স্বামী যদি নির্দেশ দেন অবশ্যই আপনাকে পালন করতে হবে। আপনাকে কারো বাড়ি যেতে নিষেধ করা হয়েছে, আপনি চলে গেলেন, এটা স্বামীর আনুগত্য করা হলো না। তাহলে 3 নম্বর হলো স্বামীর আনুগত্য করতে হবে। এমন আচার আচরণ করতে হবে তার সাথে যে আপনার আচার আচরণে সে যেন খুশি হয়ে যায়। এটা যেহেতু গ্রামের এলাকা, স্বামীরা হয়তো বাইরে থাকে, বিলে মাঠে কাজ করে, দুপুরবেলা কাজ থেকে বাড়ি আসে, আপনি স্বামীর সাথে এমন আচরণ করবেন স্বামী যেন আপনাকে দেখে আনন্দিত হয়, খুশি হয়। যদি খুশি করতে না পারেন কথা দিয়ে, হাসি দিয়ে, তাহলে একটু খুশা মেরে কাতুকুতু দিয়ে খুশি করবেন। তাহলে 3 নম্বরে স্বামীর আনুগত্য করতে হবে। এর সাথে সাথে আপনার নিজের মেয়েকে যেমন করে দেখেন, আপনার পুত্র বধূকে একই রকম দেখতে হবে। 2 জনে বসে গল্প করে, অবু কি, আরে মেয়েটা বিয়ে দিছি, জামাইটা এত সুন্দর, আমার মেয়ের সব কথা শোনে, আমার মেয়ে যা বলে তাই শোনে। আর ছেলেটা যা বিয়ে দিছি, মেয়েটা একেবারে এমন ঘরের মেয়ে আনিছি, এর মনে হয় জন্মেরও সমস্যা আছে।
তা আপনার মেয়ের বেলায় আপনি কি বললেন, আর ছেলের বেলায় আপনি কি করলেন? কি করলেন বলেন? আশা করি মা বোনেরা পুত্র বধূকে, আপনার ছেলের বউকে আপনার নিজের মেয়ের মতো করে দেখবেন। তাহলে দেখবেন সমাজে, পরিবারে শান্তি বিরাজ করবে। অধিকাংশ অশান্তি হওয়ার পেছনেই এই শাশুড়ি দায়ী। শুধুমাত্র শাশুড়ি না, এই সন্তান বিয়ে দিয়েছেন, এই সন্তানের স্ত্রীও দায়ী। এটা আপনার কারণ, আপনি শাশুড়ি, এটা আপনার দোষ। আপনার কারণেই এই রকম দুর্ঘটনা ঘটতেছে সমাজে। বিয়ের কিছুদিন পরেই সংসার ভেঙে যাচ্ছে, একমাত্র আপনার কারণ। কেন? আপনি আপনার মেয়েকে যেরকম দেখেন, আপনার পুত্রবধূকে এরকম দেখা যায় না? পুত্রবধূকে মেয়ের মতো যেদিন দেখতে পারবেন, সেই দিন থেকে দেখবেন আপনাকেও ওই মেয়েটা তার মায়ের মতো ভালোবাসতেছে। এজন্য মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, মেয়েকে যেমন দেখতে হবে, পুত্র বধূকেও ঠিক একই রকম করে দেখার চেষ্টা করতে হবে। 4 নম্বরে হলো স্বামী যখন বাইরে থাকে, এর জন্য আপনি ইচ্ছা মতো চলাফেরা করবেন, ইচ্ছা মতো কাজ করবেন, এরকম করতে পারবেন না। সমস্ত সময় পর্দা সহ শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটাকে হেফাজত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা জিনিসের গ্যারান্টি যদি কেউ আমাকে দেয়, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো 2 ঠোঁট। এই ঠোঁট দিয়েই মানুষ যত বাজে কথা বলে, যত অপকর্ম করে, পৃথিবীতে দ্বিতীয় আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই অপকর্ম করার। এজন্য মা বোনদেরকে বলতেছি, জবানের হেফাজত করতে হবে। যে মহিলা গীবত করে বেশি, তার থেকে বিরত থাকার চেষ্টা করবে। আর 2 নাম্বার হলো তার লজ্জাস্থানের হেফাজত করবে। স্বামী ঘরে থাকুক আর বাইরে থাকুক, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে পর্দার সাথে একজন নারী অন্যান্য পুরুষ থেকে বাঁচিয়ে রাখবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 2টা অঙ্গের গ্যারান্টি যদি কোনো মা বোন আমাকে দেয়, আল্লাহ নবী বলতেছেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে। সেই 2টা অঙ্গ হলো, একটা হলো জিহ্বা বা ঠোঁট, আর 2 নাম্বার হলো তার লজ্জাস্থান।